অ্যাট এনি কস্ট যে কোনো পরিস্থিতিতে ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরতে চান শেখ হাসিনা। তো দর্শক, এএফপির সাথে আবারও সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। তো দর্শক, এটা কি সেই পুরনো পলিটিক্যাল স্ট্যান্ডবাজির আপডেট ভার্সন, না আসলেই শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা, তার জীবনে হারানোর কিছু তো নেই, সবকিছুই পেয়েছেন, এখন সে জীবনে যদি জনগণের হাতে মারা যেতে পারেন তাও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। ভারতের কোনো অন্ধকার প্রকোষ্ঠে মরার চাইতে নাসিরুদ্দিন পাটোয়ারিরা যেটা বলেছে যেখানে নামবে সেখানেই ফাঁসি, তাও যদি হয়, এবং আমিও এটা ভবিষ্যৎবাণী করেছি যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে বাঁচাতে হলে আর একটা গণহত্যা লাগবে, নইলে শেখ হাসিনাকে বাঁচাতে পারবে না, যেখানে নামবে ওইখানেই ফাঁসি। এই আশঙ্কা মাথায় নিয়ে সত্যি দেশে ফিরে একটা উদাহরণ সৃষ্টি করবেন বা সরকারকে বেকায়দায় ফেলবেন, না কি কি ঘটতে যাচ্ছে? দর্শক, এই প্রশ্নটার সাথে 111 সম্পর্কিত। ভারত, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশে 111 ঘটাতে যাচ্ছে। তারা 111 ঘটাতে ওত পেতে বসে আছে, অপেক্ষা করছে। এটা হচ্ছে সত্য কথা। আর শেখ হাসিনার কথা হচ্ছে ওই লাইনে। ডিসেম্বর কেন ডেডলাইন? ওই যে ভারত, ইসরায়েল এবং আমেরিকা 111 ঘটানোর যে চেষ্টা করছে, ওই 111 ঘটানোর চেষ্টা হচ্ছে এই ডিসেম্বর ডেডলাইন। এমনিতে স্বাভাবিক কোন নির্বাচিত সরকার আমলে শেখ হাসিনা দেশে ফিরতে পারবে না, শেখ হাসিনা ট্রাভেল পাসই দিবে না, তারেক রহমান সরকার দিবে না। তাহলে ডিসেম্বর কেন করছেন? শেখ হাসিনা মনে করছে ভারত, ইসরায়েল, আমেরিকা চেষ্টা করছে যে ডিসেম্বরের মধ্যে আমরা 111 ঘটিয়ে তারেক রহমানকে হটাবো, আর 111 ঘটলে খুব সহজেই শেখ হাসিনা দেশে আসতে পারবে। এটা একটা। আর একটা হতে পারে যে শেখ হাসিনা বর্ডার দিয়ে ট্রাভেল পাস ছাড়া, এয়ারলাইন ছাড়া যদি বর্ডার দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢুকেন তার কিছু লোকজন নিয়ে, তখন যে পরিস্থিতি তৈরি হবে, ওই পরিস্থিতিটাকে কেন্দ্র করেও 111 যাতে ঘটাতে পারে এরকম একটা চেষ্টাও থাকতে পারে, যদি সত্যিকার অর্থে এসে থাকেন। তবে সোফার আমার ব্যাখ্যা যে না, শেখ হাসিনা চাইলেও দেশে ফিরবেন না, তার ওই ভারতেই তার মৃত্যু হবে। এগুলো যা দেখছেন এগুলো হচ্ছে জাস্ট ওই যে 111 ঘটানোর ষড়যন্ত্রের জন্য প্রোপাগান্ডা। কিন্তু দিন শেষে ঝুঁকি নিয়ে, প্রাণনাশের ঝুঁকি নিয়ে দেশে ফিরবেন, এই সাহস শেখ হাসিনার হবে বলে আমি মনে করি না। কারণ শেখ হাসিনার যদি ব্যক্তিগতভাবে সাহস হয়ও, বাস্তব কথা হচ্ছে আওয়ামী লীগের নেতাদের নিয়ে দেশে ফিরবেন। আওয়ামী লীগের কোনো নেতা শেখ হাসিনার সাথে দেশে ফিরতে রাজি হবে না। ওবায়দুল কাদের বলেন, ওবায়দুল কাদের তো খবরই নেই, আসাদুজ্জামান কামাল বলেন, যারা আছেন কেউ ফিরবে না। ওরা বলবে যে আরে বাবা আমরা ভালো আছি, বড় বড় কথা বলি, উন্নত দেশে আছি। বিশেষ করে জুনায়েদ আহমেদ পলকের ছবি যারা দেখে প্রিজন ব্যানের মধ্যে, কোমর টোমর ভাঙা, সালমান এফ রহমান, আনিসুল হকদের ছবি যারা দেখে, শাহজাহান খান কিংবা হাসানুল হক ইনুদের ছবি যারা দেখে, তারা স্বপ্নেও কল্পনা করে না যে শেখ হাসিনার সাথে দেশে ফিরবে। তো এই জন্যে শেখ হাসিনা নিজে ফিরতে চাইলেও আওয়ামী লীগের লোকজন, সিনিয়র নেতারা দেশে ফিরতে চাইবে না। আর আওয়ামী লীগের দেশের ভিতরে যারা আছে তারা শেখ হাসিনার ডাকে তাকে রিসিভ করতে এয়ারপোর্টে কিংবা বেনাপোলে বা যে কোনো বর্ডারে, যদি এটা কাল্পনিক, উপস্থিত থাকতে বলা হয়, কেউ উপস্থিত থাকতে পারবে না। যাওয়ার পথেই মার খাবে, তার আগেই পুলিশ ধরে ফেলবে, গণদোলাই খাবে। এবং যেখানে শেখ হাসিনা নামার ঘোষণা দিবেন বা আসার, যে বর্ডার থেকে ঢোকার প্ল্যান করবেন, ওটা বিএনপি, জামাত এবং এনসিপির দখলে থাকবে। ওখানে আওয়ামী লীগের লোকজন চতুর্থ মেনা যেতে পারবে না। তো দর্শক, আদৌ আসার সম্ভাবনা বা আওয়ামী লীগের লোকজন ঘুরে দাঁড়াবে, আসবে, তার সাথে একসাথে আত্মসমর্পণ করতে যাবে, এটা অবাস্তব। ব্যক্তি শেখ হাসিনার সাহস থাকলেও থাকতে পারে, কারণ যে শেখ হাসিনা নিজে হাতে জবাই করতে পারেন, তার যে প্রতিহিংসা এবং সাহস যা আছে এতে কোনো সন্দেহ নেই। এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে শেখ হাসিনা অনেক কিছুই দেখেছেন। 71 মুক্তিযুদ্ধ দেখেছেন, 75 15ই আগস্ট দেখেছেন, এরশাদের শাসন দেখেছেন, জিয়াউর রহমানের শাসন দেখেছেন, গণঅভ্যুত্থান দেখেছেন এবং নিজে গণঅভ্যুত্থানের শিকার হয়েছেন, 111 দেখেছেন, ফেস করেছেন, ক্ষমতায় এসেছেন, বিরোধী দলে ছিলেন। মানে রাজনীতির এমন কোনো ফাঁক ফোকর, এমন কোনো বাক নেই যেটা শেখ হাসিনা জানেন না। এবং দেশি বিদেশি ডিপ স্টেটের খেলা যত ধরনের আছে, যেটা জামাতকে বুঝতে আরো 20 বছর লাগবে, ওইটা শেখ হাসিনা বোঝেন। শেখ হাসিনা যে রাজনৈতিক এলেম, জামাতের লোকজন ওই এলেম অর্জন 20 বছর রাজনীতি করলেও পারবে না। কারণ ওইভাবে শেখ হাসিনার মতো ক্ষমতায় যাওয়া, শেখ মুজিবের কন্যা হওয়া, ভারতের দালাল হওয়া, সব জায়গায় যে অ্যাক্সেস পেয়েছে সারা পৃথিবীব্যাপী, ওইসব জায়গায় অ্যাক্সেস না পেলে এই অভিজ্ঞতা হবে না।
শেখ হাসিনা আসলেই মাল, ঠিক আছে, কিন্তু তার সাথে কেউ আসবে না। তো দর্শক, তাহলে কেন বলছেন আবারও যে প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চায়? ডিসেম্বরে এই কথা কিন্তু বলে না যে আমি ডিসেম্বরে আসবো বিজয়ের মাসে, বলছে ডিসেম্বরের মধ্যে। সেটা হতে পারে কালকে পরশু, তাহলে ডিসেম্বরের মধ্যে কেন বলছে? মানে এই কয় মাস, ডিসেম্বর হতে যে কয় মাস বাকি, 4 মাস, এটা হচ্ছে তার ডেডলাইন। এই সময়ের মধ্যে শেখ হাসিনা, ভারত, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এরা বাংলাদেশি স্যাবোটাজ করে বা নানানভাবে 1/11 ঘটানোর চেষ্টা করবে। যদি ষড়যন্ত্র সফল হয় তাহলে শেখ হাসিনার চাপা সফল, আর যদি ষড়যন্ত্র সফল না হয় তাহলে আবার নতুন ডেট দিবে, ঘুরাবে, যে না অসুস্থ এই কারণে আসতে পারি নাই। স্কুলে না যেতে পারলে বলে না যে স্যার জ্বর ছিল, জ্বর উঠছিল। এখন আবার স্যার বলতে জ্বর আসছিল, তুই বুঝলি কি হবে, তোর মা কইছে, আছে না এরকম। তো দর্শক, হোয়াটএভার, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজের জীবনের ঝুঁকি সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। তাহলে পালালেন কেন? যদি এত সচেতন হন, এই যে চাপাবাজি, তাহলে পালালেন কেন? হেলিকপ্টার নিয়ে নিজের জীবন বাঁচাতে কেন গেলেন? দেশে থাকতেন, ক্যান্টনমেন্টের ভিতরে থাকতেন, বলতেন যে আমাকে জেলে নাও, কিন্তু না, আপনি দেশ ছেড়েই পালালেন হেলিকপ্টার নিয়ে, এবং খুব দ্রুত। দুপুরে খাবারও খেয়ে যেতে পারলেন না, জামা কাপড় নিয়ে যেতে পারলেন না, টাকার বস্তা নিয়ে যেতে পারলেন না, একদম মৌলিক কিছু পদত্যাগপত্রটা লিখিয়েছেন তাও নাকি দিয়ে যেতে পারেন নাই। তো এত ভয়, আর সে বলছে যে নিজের জীবনের পরোয়া করি না। অতএব এই 5 আগস্টের তার কর্মের সাথে এই চাপা মিলে না। গ্রেপ্তার, কারাবন্দী হওয়া, এমনকি হত্যার শিকার হওয়ার আশঙ্কা থাকলেও তিনি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান। এরকম হত্যার শিকার হওয়ার আশঙ্কা থাকলে তো ফিরবেনই না, গ্রেপ্তার করা সম্ভব হবে না, তার আগেই তিনি জয় বাংলা হয়ে যাবেন। তবে এই প্রাণহানি হওয়ার আশঙ্কা যেটা, এগুলো কথার কথা বলছেন। মূলত বিষয় হচ্ছে যে 1/11 সরকার যদি কায়েম হয়, ভারত, ইসরায়েল, মার্কিনপন্থী যদি কোনো সরকার, সেনা সমর্থিত কোনো সরকার যদি আসতে পারে, শুধু তখনই শেখ হাসিনা ফিরতে পারবে। এই 6 মাসের মধ্যে এই ধরনের ষড়যন্ত্র। এই জন্য বিএনপি, এনসিপি জামাতের সাথে যে আগাম করে যশোরে, ঝিনাইদহে, এগুলো বাদ দিয়ে জামাত এনসিপিকে সাথে নিয়ে জুলাই সনদ, গণভোটেরা এগুলো বাস্তবায়ন করে আওয়ামী ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানাই। জামাত, এনসিপি, বিএনপি মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকলে আওয়ামী ষড়যন্ত্র সফল হবে না। এই জন্য বিএনপি সন্ত্রাসীদের লাগাম টানতে হবে, আগে শাহাবুদ্দিন চুপ্পুকে আটকাতে হবে। এনসিপি জামাতের সাথে এখন কোনো কনফ্লিক্ট রাখা যাবে না, কারণ দেশে 1/11 ঘটানোর ষড়যন্ত্র চলছে, এবং এর মধ্য দিয়ে শেখ হাসিনা দেশে ফেরার ষড়যন্ত্র প্ল্যান আসছে। বার্তা সংস্থা এএফপি কে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে 78 বয়সী শেখ হাসিনা বলেন, আমাকে হত্যা করা হতে পারে, আমাকে গ্রেপ্তার হতে পারে, অনেক কিছুই বলছে। দেখেন, এখানে ইমেইলে সাক্ষাৎকার দেয়া, এটার কি আসলে কোনো অথেন্টিসিটি আছে? ওটা কি আসলে ভারত সরকার যেটা লিখে দেয় শেখ হাসিনার নামে ওইটাই চলে, না আসলে শেখ হাসিনা ইমেইলে রিপ্লাই দেন? এটা যে আসলে শেখ হাসিনার বক্তব্য কিনা, এইটা যাচাই করারই তো কোনো সুযোগ নেই। ফায়ার উপর লাফান আপনারা।